হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। চলো বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে এই সম্পর্ক, তোমরা যে এই সম্পর্কেই যেখানে যে সম্পর্কেই আছো, তুমি তার থেকে কি চাইছো, সে তোমার থেকে কি চাইছে, এটা মাঝে মাঝে জেনে নেওয়া খুব প্রয়োজন হয়ে যায় বন্ধুরা। যে তুমি তো নিজে জানো যে তুমি তার থেকে কি চাও, বাট সে তোমার থেকে এই সম্পর্কে কি কি চাইছে সেটা তো তুমি জানো না। তো মাঝে মাঝে এটাও হয়তো তোমাদের মনে হতে পারে। তো যাদের মনে হয় আজকের রিডিংয়ের মাধ্যমে তারা হয়তো জেনে নিতে পারবে। তো চলো দেখে নেব যে তুমি কি চাইছো তার থেকে এবং সে তোমার থেকে কি চাইছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মা তারা, মা মনসা, প্লিজ রাধা কৃষ্ণ মা, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্স যারা আছে তারা তার মনের মানুষের থেকে কি চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তারা তার মনের মানুষের থেকে কি চাইছে, তারা তার মনের মানুষের থেকে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, মনের মানুষের থেকে কি চাইছে। থ্যাংক ইউ আমার যারা ভিউয়ার্স, থ্যাংক ইউ, তারা আমার যারা ভিউয়ার্স তারা তার মনের মানুষের কাছ থেকে কি চাইছে, মনের মানুষের কাছ থেকে কি চাইছে, তারা মনের মানুষের কাছ থেকে এই সম্পর্কে কি চাইছে, এই সম্পর্কে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে। ওকে, please clarify Knight of Swords, please clarify Knight of Swords। আচ্ছা, please clarify Death, please clarify Death, please clarify Death, please clarify Death, Death। আচ্ছা, please clarify Eight of Cups, please clarify Eight of Cups, please clarify Eight of Cups, please clarify Judgment। কেউ তোমার পার্টনার এখানে কার্মিকের সাথে রয়েছে, তার কোনো কার্মিক পার্টনারের সাথে সে আছে। থ্যাংক ইউ জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ওকে, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্ডস। একদম। আচ্ছা, আমি প্রথমে দেখে নিচ্ছি যে তুমি অনেক সময় জানো তো আমরা নিজেরাই হয়তো চাই কিছু, আমার পার্সনের কাছ থেকে আমি কিছু চাইছি, আমরা নিজেরাই সেটা চাইছি, আমাদের অবচেতন মন চাইছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না, এরকমও কিন্তু হয়। তো দেখো, রিডিংটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের অন্তর মন কি চাইছে সেই মানুষটার কাছ থেকে। আচ্ছা, প্রথমত তো বলবো যে তোমরা এই সম্পর্কে একটা নিউ স্টার্ট চাইছো। এখানে বেশিরভাগের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, কেন ডেথ এবং এইট অফ কাপস, তো বেশিরভাগের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, কিছু মানুষের ক্ষেত্রে লেস কন্ট্যাক্ট। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্কটা বেশ কিছুদিন হলো শেষ হয়ে গেছে। এখানে এইরকমই সিচুয়েশান দেখতে পাচ্ছি, কারণ ডেথ কার্ড এসছে। এইট অফ কাপসও কিন্তু রিলেশন থেকে ইমোশনালি উইথড্রলকে বোঝায়, যে আমি ইমোশনটা তুলে নেওয়া, ইমোশনালি উইথড্রল হয়ে যাওয়া, এটাকে বোঝায়।
তো যদি তোমরা রিলেশনে থাকো, খুব একটা ইমোশনাল আদান প্রদান খুব একটা হচ্ছে না, এটা হতে পারে। হয়তো রিলেশনে আছো কিন্তু সেই আদান প্রদানের খুব অভাব, মনের আদান প্রদান, হার্ট টু হার্ট কনভারসেশন, এইটার ভীষণ অভাব এই সম্পর্কে আছে, আমি দেখতে পাচ্ছি। তুমি চাইছো এই সম্পর্কে একটা নিউ স্টার্ট হোক, এই সম্পর্কটা কথা বলাটা অ্যাটলিস্ট শুরু হোক, অ্যাটলিস্ট এখানে কথা বলাটা শুরু হোক। তুমি এই সম্পর্কের মৃত্যু চাইছো না। তোমরা যারা দেখছো, তোমরা এই সম্পর্কটার একেবারে শেষ হয়ে যাক, শেষ হয়ে গেছেও হয়তো কারোর ক্ষেত্রে, কেউ বলে দিয়েছে, বা কারোর ক্ষেত্রে এখানে না কেউ, আমি দেখতে পাচ্ছি কেউ আঘাত পেয়ে সরে এসছে, মানে চূড়ান্ত আঘাত, কেউ আঘাত পেয়েছে, হয়তো তুমি এই আঘাতটা পেয়েছো, তুমি হয়তো সরে এসছো, বা উনি সরে গেছেন, সেটাই হতে পারে। এখানে আঘাত পেয়েছে কেউ, এই সম্পর্কে খুব স্ট্রাগল, যে সম্পর্কের জন্য তোমরা দেখছো এই সম্পর্কে স্ট্রাগল রয়েছে, সংঘর্ষ হয় করতে হচ্ছে তোমাকে, নয় ওনাকে, বা এই সম্পর্কটা এক জায়গায় তোমাদের আসতে গেলে খুব সংঘর্ষ করতে হবে, এমন কিছু ব্যাপার আছে। তো নিউ স্টার্ট তোমরা চাইছো। আচ্ছা, এখানে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, এটা না কিছুদিন ধরেই আসছে, মানে তোমার পার্সনের থেকে তুমি কি চাইছো, তাই তো? এটা রিডিংটা তাই হচ্ছে এখন বর্তমানে। ডেথকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ ওয়ান্ডস। তো তুমি কিসের ডেথ চাইছো? নাইট অফ ওয়ান্ডস কিন্তু অ্যাকচুয়ালি খুব, মানে বলে না যে মাল্টিপল চয়েসকে বোঝায়, ইন্টিমেসিকে বোঝায়, সেক্সুয়াল যে ইন্টিমেসি সেটাকে বোঝায়, মাল্টিপল মানে পার্সনের সাথে। তো তোমরা কিসের মৃত্যু চাইছো? তোমার পার্সনের কাছ থেকে তুমি কি চাইছো? তোমার পার্সনের কাছ থেকে তুমি এটাই চাইছো যে তিনি যেন লয়াল থাকেন, তিনি তোমার প্রতি যেন লয়াল থাকেন। তোমাদের এখানে কেউ আছো, তোমাদের মনে হয় তোমার পার্টনার লয়াল নন তিনি, এখানে মনে হয়। এখানে কেউ আছো, তুমি তোমার পার্টনারের সেই যে মানে এই যে তার ইচ্ছা, এই যে মাল্টিপল চয়েস রাখা, বা ওই ইন্টিমেসি, মানে ফিজিক্যাল ইন্টিমেসির দিকে তার বেশি, মানে ওই দিকে অ্যাট্রাকশনটা বেশি, তো এটার যেন মৃত্যু হয়, উনি যেন লয়াল হন, উনি যেন শুদ্ধ হন মনের দিক থেকে। কারণ একটা সম্পর্ক মানেই হচ্ছে পবিত্রতা, এটা অন্তত পার্সোনালি আমি মনে করি। যে কোনো রিলেশন, মনের পবিত্রতা, শুদ্ধতা আমি মনে করি। তো এখানে হয়তো তোমরাও সেটাই আমার সহমত, হয়তো তোমরা পবিত্রতায় বেশি বিশ্বাসী। এখানে কারোর পার্সন আগে হয়তো ফিজিক্যালি ইন্টিমেসি হয়তো তোমার সাথেই চাইছে, এটাও আমার চ্যানেল হলো, হয়তো সে তোমার সাথেই চাইছে যে চলো আমরা আগে ফিজিক্যাল ইন্টিমেট হই, তারপরে আমরা রিলেশনটা গ্রো করব। কিন্তু তুমি চাইছো না, আগে আমি মাইন্ডের দিক থেকে রিলেশনটা আগে গ্রো হোক, তারপরে তো ইন্টিমেসি সারা জীবন সে তো পড়েই আছে, কিন্তু আগে আমরা মাইন্ডের দিক থেকে এক হব, অন্তরের দিক থেকে আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর হোক, তারপর সব কিছু। কিন্তু হয়তো তিনি চেয়েছেন যে না, আগে আমরা একাত্ম হয়ে নিই, তারপর সম্পর্কটা নিয়ে আমরা এগোবো আগে। মানে তো এখানে কেউ আছে তোমার পার্সন, মানে তিনি যদি ইন্টিমেট হন, তার প্রতি তিনি আকর্ষণ বোধ করেন, যার প্রতি ইনি ইন্টিমেট হন, ইনি তারপরে তার ভালোবাসাটা জন্মায়। কিন্তু তোমার ক্ষেত্রে হয়তো যে আগে তোমার ক্ষেত্রে মনের ভালোবাসা, তারপর তো সেটা। তো এটার মৃত্যু চাইছো, তুমি চাইছো যে এই চিন্তা ভাবনাটার, তার মধ্যে যে এই যে চিন্তা ভাবনাটা, সেটার মৃত্যু হোক এবং তিনি শুদ্ধ মনের হন। হ্যাঁ, তার মানসিকতার মধ্যে সেই শুদ্ধতা, সেই পবিত্রতা, স্বচ্ছতা আসুক, এইটা তুমি চাইছো। অবশ্যই তুমি চাইছো, কিছু তো তিনি করেছেন, তুমি চাইছো যে তিনি তোমার কাছে এসে সরি বলুন, একটা ছোট হলেও তিনি সরি চাক তোমার কাছে, তুমি চাইছো এটা, একটা সরি আসুক তোমার দিকে। ওকে, আচ্ছা, কিংবা উনি ভালোবাসেন হয়তো তোমাদেরকে, কিন্তু উনি ইনম্যাচিওর, মানে ভালোবাসাটা ম্যাচিউরিটির সাথে, সেই গভীরতাটা নেই। তোমার মনে হয় উনি ভালোবাসেন, কিন্তু ওনার মধ্যে গভীরতা নেই। দেখো জলটা কীরকম, দেখো
উঠছে নামছে উঠছে নামছে, মানে স্টেবিলিটি নেই, ইমোশনের মধ্যে ইমোশনাল স্টেবিলিটির অভাব, এই সম্পর্কে ইমোশনাল স্টেবিলিটির অভাব রয়েছে তোমরা মনে করো, এবং তোমরা চাও যে উনি স্টেবল ম্যাচিওরভাবে তোমাদের কাছে আসুক, এই সম্পর্কটা খুব ম্যাচিওর হোক, উনি খুব ম্যাচিওরিটির সাথে তোমার জীবনে পা রাখুন, এটা তুমি চাও, বা তোমাকে একটা ম্যাচিওর রিলেশনশিপ উনি দিন, উনি অফার করুন, এটা তুমি চাও। তুমি চাও যে হ্যাঁ এই সম্পর্কে অনেক লড়াই অনেক সংঘর্ষ আছে, কিন্তু তিনি যেন গিভ আপ না করেন। তোমাদের মনে হয় যে এত সংঘর্ষ হয়তো উনি করতে পারবেন না, উনি হয়তো এই সম্পর্ক ছেড়ে চলে যাবেন, গিভ আপ করে নেবেন, এই সম্পর্ক ছেড়ে হয়তো উনি চলে গেছেন, কারোর ক্ষেত্রে মনে করছো থাকতে পারে, এটাই তোমাদের চাওয়া, থাকতে পারে এই সম্পর্কে অনেক ঝড় ঝাপটা, অনেক সংঘর্ষ, অনেক লড়াই, কিন্তু আমরা হাতে হাত রেখেও তো সেই লড়াইটা করতে পারি, আমরা একসাথেও তো লড়াইটা করতে পারি। তোমার মনে হয় যে উনি আর তুমি যে ওই যে একসাথে পথ চলা, উনি কোথাও একা একা চলছেন, নিজের জীবনের সিদ্ধান্ত উনি একা একা নিচ্ছেন, উনি যেখানে সংঘর্ষের দরকার উনি একা একা করছেন, তোমাকে উনি সাথে নিচ্ছেন না, এটা হয়তো তোমার কোথাও মনে হয়, কিন্তু তোমাদের মনে হয় যে না, উনি যদি তোমাদের সাথে সবটা শেয়ার করতেন আর তোমরা যদি হাতে হাত রেখে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারতে, বা সংঘর্ষটায় মোকাবিলা দুজনে মিলে করতে পারতে, তাহলে খুব ভালো হতো। তোমরা এটা তার কাছে তোমাদের চাওয়া। আরেকটা চাওয়া, এখানে তোমার পার্সন হয়তো কোনো সিদ্ধান্তে অটল, কোনো একটা সিদ্ধান্তে উনি অটল, যেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেও সেই সিদ্ধান্তটা থেকে ইনি নড়ছেন না। তো তোমরা চাইছো যে সেই সিদ্ধান্তটা উনি একটু ফ্লেক্সিবল হন, উনি হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে স্টাক হয়ে গেছেন, উনি হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন, একটা সিদ্ধান্তে অটল হয়েছেন যে না তুমি এটা করো তবেই আমাদের রিলেশনটা এগোবে, আদারওয়াইজ আমরা কথা বলবো না, এরকমও সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি। তখন এই যে সিচুয়েশান, তোমরা চাইছো যে না উনি একটু ফ্লেক্সিবল হন, উনি এই যে একটা সিদ্ধান্তে অটল থাকা, এখান থেকে উনি বেরিয়ে আসুন এবং উনি তোমার দিকে আসুন। হ্যাঁ, এটা তোমরা চাইছো, ঝগড়া হোক অশান্তি হোক যাই হোক, অ্যাটলিস্ট কথা তো হোক, তোমরা চাইছো যে উনি আসুন, উনি ঝগড়াই করুন এসে, কিন্তু আসুন। হ্যাঁ, এটা, এবং বেশিরভাগ মানুষ এখানে চাইছো যে ইনি যেন গিভ আপ না করেন, ইনি যেন এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে না যান। ওকে, আচ্ছা, তোমরা আর কি চাইছো এই সম্পর্ক থেকে, ওনার থেকে আর কি চাইছো? তোমরা চাইছো, তোমরাই হয়তো এই সম্পর্কটা থেকে কোনো কারণে আঘাত পেয়ে বেরিয়ে গেছো, মানসিক কোনো যন্ত্রণা পেয়ে তোমরা বেরিয়ে গেছো, বা ওই মানুষটিও হতে পারে যে অন্য কোনো কিছুর আশায়, অন্য কোনো কিছুর হাতছানিতে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। তবে আমার অনেকটা মনে হচ্ছে কেউ এখানে আছো যে তুমি এই সম্পর্ক থেকে দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে মুভ অন করেছো, এবং তোমরা বর্তমানে স্টাকই হয়ে আছো। হ্যাঁ, তো এই সম্পর্ক থেকে তুমি কি চাইছো, এই কার্ড কি বোঝাতে চাইছে? থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords। তোমরা চাইছো যেই সরে গিয়ে থাক, তুমি সরে গিয়ে থাকো বা উনি সরে গিয়ে থাক, থেকে স্টাক হয়ে যাক, হাত পা বাঁধা, তোমাদের এটাই মনে হয় যে উনি শুধু এটাই বলেন আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। কেন, ওয়াই? তোমাদের মনে এটাই হয় কেন? একটা সঠিক ডিসিশন, একটা সঠিক সলভ কি এখানে হয় না? এমন কি কোনো, তোমাদের এটাই কথা, এমন কি কোনো সমস্যা থাকতে পারে যে সমস্যার সমাধান হয় না? এমন কি কোনো সমস্যায় পৃথিবীতে থাকতে পারে? প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, এবং সেটা ওয়াইজলি সমাধানটা তো করাই যায়। হ্যাঁ, তো সেটা সমাধান তো করাই যায়। তোমরা এটাই চাইছো যে আমি সরে এসে থাকি বা উনি সরে গিয়ে থাক, এখানে একটা সমাধান আসুক, এখানে একটা সলভ আসুক, তুমি কিন্তু সমাধানটাই চাইছো, এবং সেটা উনি করুন। কেন কি, হয়তো এখানে সমাধান করতে গেলে উনিই করতে পারেন,
এখানে সমাধান কেন তুমি চাইছো, উনি করলেই তুমি এগোবে, উনি এগোলেই তুমি এগোবে, এরকম একটা সিচুয়েশন। তো সমাধানটা ওনাকেই করতে হবে, তাই তুমি ওনার কাছ থেকেই ডিমান্ড করছো, তোমার অন্তর মন ডিমান্ড করছে যে সমাধান, সব কিছুর সমাধান আছে, এটারই বা হবে না কেন। তো তুমি সমাধান করো, তুমি এই সম্পর্কে এই যে প্রবলেমেটিক সিচুয়েশান এখানে কিছু তো সলভ আছে, তুমি সলভ করার চেষ্টা করো, এটা তোমরা চাইছো ওনার থেকে। আচ্ছা, তোমরা চাইছো ওনার মনের মধ্যে গভীর একটা রিয়েলাইজেশন আসুক, এটা তোমরা চাইছো, একটা রিয়েলাইজেশন তুমি সবসময় চাইছো। এটা একটা গভীর একটা এটা তো মেজর আরকানা, তো জাজমেন্ট, তো তুমি জাজমেন্ট চাইছো, তুমি চাইছো যে তোমার পার্সন তার মনের মধ্যে একটা রিয়েলাইজেশন হোক, তিনি বুঝতে পারো, তিনি উপলব্ধি করতে পারুন যে তিনি কি করেছেন, তার আগামী দিনে কি করা উচিত, এইটা ব্যাপারে তার একটা, বা আমার যেটা চ্যানেল হচ্ছে এনার জীবনে কি কি ঘটছে, এনার জীবনের সাথে যারা সংযুক্ত তারা এনার সাথে কি কি করছে, ইনি তাদের সাথে কি কি করছেন, এবং ইনি তোমার সাথে কি কি করেছেন, সব কিছু নিয়ে এনার যেন একটা গভীর রিয়েলাইজেশন আসে। এবং কারোর ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি, তোমাদের মনের একটা ইচ্ছা আছে যে উনি ঈশ্বরের কাছে তোমাকে প্রেয়ার করুন, যেমন করে ঠিক তুমি ঈশ্বরের কাছে ওনাকে চাইছো, তোমাদের কারোর মনের ইচ্ছা যে আমার জন্যও সেরকমই ও প্রেয়ার করুক ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে, আমাকে ফিরে পাওয়ার জন্যেও ও প্রেয়ার করুক, আমি ওর জন্য প্রেয়ার করেছি, ও আমার জন্য প্রেয়ার করুক। এটাও কারোর জন্য কিন্তু এখানে চাওয়া। কেউ এখানে চাইছো যে উনি এসে তোমাকে কিছু বলুক, কিছু সত্যি বলুক, কিছু ট্রুথ রিভিল করুক, কিছু তোমার মনে হয় কিছু এখানে এখনও তোমাদের অজানা, এখনও তোমরা অনেক কিছু অজানা, তোমরা জানো না, সেই সত্যিগুলো উনি বলুক, বা উনি কিছু অ্যানাউন্স করুক, এই সম্পর্কটা নিয়ে উনি কিছু অ্যানাউন্স করুক, কিছু বলুক, এখানে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তোমরা এটাও চাও ইউনিভার্স তুমি হয়তো ইউনিভার্সের কাছে চাও যে তোমার পার্সনের যদি ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, তুমি চাইছো যে ইউনিভার্স ওকে এই ডার্ক অফ দ্য সোল নাইটের থেকে মুক্ত করে দাও। তো সেটাও তো একটা চাওয়া। হ্যাঁ, কেউ এটাও চাইছো যে ওকে ওর সোল পারপাসটা চিনিয়ে দাও, ওর সোল পারপাসটা কি ও চিনতে পারছে না, ও হয়তো পথভ্রষ্ট হয়ে গেছে, ও চিনতে পারছে না ওর ডিভাইন কাউন্টার পার্টকে তুমি চিনিয়ে দাও ঈশ্বর, তুমি বুঝিয়ে দাও যে কে ওর রিয়েল কাউন্টার পার্ট, কে ওর ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন, তুমি ওকে চিনিয়ে দাও। তো ইউনিভার্সের কাছে হয়তো, অ্যাঞ্জেলের কাছে হয়তো তুমি প্রেয়ার করছো, হ্যাঁ, কোনো মৃত সম্পর্কটাকে ও যেন বাঁচানোর চেষ্টা করে। কেন কি এখানে আমার মনে হচ্ছে তুমি কিছু করতে পারবে না, এখানে করতে গেলে ওকেই করতে হবে। তো আমি পরের কার্ডটা দেখবো যে উনি কি চাইছেন, সেটাও আমি দেখব, বাট এখানে আমার এটাই মনে হচ্ছে তুমি চাইছো উনি কমফর্ট জোন থেকে বেরোক, উনি কমফর্ট জোনের মধ্যে বসে তোমার দিকে চেয়ে আছেন। তুমি জানো কেউ এখানে তোমরা জানো যে উনি তোমার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু কমফর্ট জোনের মধ্যে থেকে, কমফর্ট জোন থেকে তুমি এটাই ওনার থেকে চাইছো যে উনি কমফর্ট জোন থেকে বেরিয়ে তারপর তোমার দিকে অ্যাকশান নিক, তবে তো হবে। কমফর্ট জোনে থেকে তো আর অ্যাকশানটা নেওয়া যায় না, আর শুধু মিস করে তো আর কোনো সম্পর্কের মধ্যে কোনো সমাধান আসে না। তো এটাই তোমাদের চাওয়া। এবার দেখো বন্ধুরা, কোনটা তোমাদের সাথে রেজোনেট করলো। এবার আমি দেখে নেব যে এই মানুষটা তোমাদের থেকে কি চাইছে। থ্যাংক ইউ, এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং যে মানুষটি কি চাইছে তোমাদের থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে বর্তমানে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে বর্তমানে কি চাইছে। একদম 8 of Wands কথা বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে।
আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি চাইছে আমার ভিউয়ার্সদের থেকে? ওনার চিন্তাভাবনা অনেক অনেক সুন্দর, অনেক পজিটিভ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে? আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে? থ্যাংক ইউ ইউনিভার্স। কি চাইছে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও। প্লিজ দেখাও। থ্যাংক ইউ। কি চাইছে আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে? আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ কি চাইছে? প্লিজ ক্ল্যারিফাই 10 of Swords. প্লিজ ক্ল্যারিফাই 10 of Swords. Please clarify 5 of Wands. 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 Please clarify 7 of Cups. Please clarify 7 of Cups. 7 of Cups. Oh my God. আচ্ছা চলো, আচ্ছা মনের মানুষ তো তোমার সাথে রিউনিয়ন চাইছে, ক্লিয়ার। তিনি রিউনিয়ন চাইছেন, রিকনসিলেশন চাইছেন, ম্যারেজ চাইছেন, লং টার্ম যেতে চাইছেন। 4 of Wands, 4 of Wands। তো উনি তোমার সাথে যদি তোমাদের মধ্যে, এখানে আমি দেখতে পাচ্ছি অবশ্যই তোমাদের মধ্যে এই মারাত্মকই কিছু হয়েছে। 3 of Swords, 5 of Wands, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট, একে অপরকে বাজে কথা বলা, কষ্ট পেয়েছো তোমরা হয়তো দুজনেই হয়তো কষ্ট পেয়েছো। তুমিও তাকে কিছু বলেছো, সেও তোমাকে কিছু বলেছে। থার্ড পার্টি সিচুয়েশান থাকার সম্ভাবনা প্রবল। থার্ড পার্টি পরিবার হতে পারে। তো এখানে অন্যদের ইনফ্লুয়েন্স রয়েছে, তোমাদের সম্পর্কটা নষ্টের পেছনে অন্যর ইনফ্লুয়েন্স রয়েছে, অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে। তোমার পার্সন হয়তো অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, তোমাকে দেননি, বা তুমি হয়তো অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিলে, ওনাকে দাওনি। কিছু তো একটা হয়েছে এখানে। এখানে ম্যানিফেস্টেশন চলছে জোরদার। তোমার পার্সন ম্যানিফেস্ট করছেন এইগুলো থেকে বেরোনোর জন্য। এই যন্ত্রণা বা এটা যদি ওনার মনের কোনো ইনার কনফ্লিক্ট হয়, উনি হয়তো ওনার মনের মধ্যে কোনো কনফ্লিক্ট, সেখান থেকেও উনি বেরোনোর। আচ্ছা, এবার উনি তোমাদের থেকে কি চাইছেন? তোমাদের থেকে কি চাইছেন? উনি চাইছেন যে তোমরা এই যে যন্ত্রণা বা এই যা কিছু এখানে প্রবলেমেটিক সিচুয়েশান, তোমরা চাইলেই এইখান থেকে বেরোতে পারো। কেন কি তোমরা ম্যাজিশিয়ান। উনি মনে করছেন যে তোমরা ম্যাজিক করতে পারো, তোমার মধ্যে ক্ষমতা আছে। ওইখানে যেরকম আমি দেখেছিলাম, খুব সিমিলার, খুব মিল পাচ্ছি। তোমাদের রিডিংয়ে যেরকম দেখেছিলাম যে যা তোমাদের মনে হচ্ছে যে এখানে কোনো সমাধান যদি কিছু করার থাকে তাহলে উনিই করতে পারেন, তোমার এখানে আর কিছু করার নেই, এটা তোমাদের মনে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কে যদি আবার সব কিছু ঠিক করতে হয় তাহলে তুমিই ঠিক করতে পারো। তো তোমাকে উনি ম্যাজিশিয়ান ভাবছেন। উনি ভাবছেন যে তুমি ম্যাজিক করতে পারো, তোমার মধ্যে এমন ক্ষমতা আছে, ম্যাজিক করার ক্ষমতা আছে, তুমি সেটা করতে পারো এবং অবশ্যই সেটা করে, ম্যাজিক করে তুমি এই সব কিছুকে ঠিক করে দিতে পারো। বা আরেকটা জিনিস এই মুহূর্তে চ্যানেল হলো, এখানে কন্ট্রোল ইস্যু। এই যে 5 of Wands এবং 3 of Swords,
হয়তো উনি উনি এটাই মনে করছেন যে তোমরা কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করতে এই সম্পর্কটাকে বা ওই মানুষটিকে, যেটা উনি চাননি। উনি উনি নিজেকে এরকম চাননি যে আমাকে কেউ কন্ট্রোল করুক। তোমরা হয়তো কন্ট্রোলিং ছিলে, সত্যি নাও থাকতে পারো, তোমরা কন্ট্রোলিং নাও হতে পারো, এটা ওনার মনের কথা, নিজের মনের মধ্যে জোর করে ইম্পোজ করে নেবে না, এটা ওনার। আমি এটা দেখছি যে উনি তোমার থেকে কি চাইছেন। উনি চাইছেন যে তোমরা কন্ট্রোল করার চেষ্টা করো না, সম্পর্কটাকে ভালোবেসে আসো, কিন্তু কন্ট্রোল নয়। যখনই তুমি সম্পর্কটাকে বা মানুষটাকে কন্ট্রোল করতে চাইবে, তখন এই সম্পর্কটা এইরকম জায়গাতেই এসে দাঁড়াবে, কনফ্লিক্টেই এসে দাঁড়াবে। কেন কি প্রত্যেকটা মানুষ, উনি মনে করছেন যে প্রত্যেকটা মানুষই ফ্রিডম লাভার, সবাই কিন্তু ফ্রিডম চায়। হ্যাঁ, তো উনিও হয়তো চান। এটা আমার চ্যানেল হলো। আচ্ছা, প্রথমত তো বলবো, উনি তোমাদের সাথে কল মেসেজ করতে চাইছেন। যদি তোমাদের মধ্যে কথা হচ্ছে না, তাহলে উনি চাইছেন তুমি ওনাকে ফোন করো, তুমি ওনাকে কল করো। এবার বলবে দিদি আমি কল করবো কী করে, আমাকে তো ব্লক করে রেখেছে। এটাই তো হচ্ছে মুশকিল, এইখানেই তো প্রবলেমটা হয়ে যায়। আমি চাইছি যে আমি একটা মানুষের সাথে রিলেশনে থাকব, অথচ আমি নিজেই তাকে বলছি যে আমি এই রিলেশনটা চাই না, আমি আর থাকতে চাই না। তো এটা না মনের মধ্যের কিছু রিপারকেশন, এগুলো যেটা বেরিয়ে আসছে বন্ধুরা, এটা হচ্ছে তার মনের মধ্যে কি চলছে। এবার একটা মানুষের মনের মধ্যে 1 মিনিটে কয়েক হাজার চিন্তা আসে, 1 মিনিটের মধ্যে। তো এটা তার মনের চাহিদা, এগুলো কোনোটাই কিন্তু অ্যাকশান রিয়াকশান কিছু নয়। এগুলো আমি যেগুলো দেখছি তার মনের কথা, তার অন্তরের কথা। আমি কাউকে ব্লক করে রেখেছি, অথচ আমি চাইছি সে আমাকে ফোন করবে। তো এগুলো হচ্ছে ওই মনের ইমোশনাল কিছু কথাবার্তা, যে তিনি তোমার থেকে কি চাইছেন। তিনি কিন্তু চাইছেন তোমার সাথে কথা বলতে, এবং তিনি চাইছেন তুমি আগে কল করো, তুমি তাকে ফোন করো, তুমি তাকে মেসেজ করো, তুমি তার সাথে কথা বলো, তুমি সব কিছু করো। আচ্ছা, তিনি চাইছেন কি তোমার থেকে? তিনি মনে করেন যে তুমি তার জীবনের আনন্দ, তুমি তার জীবনে থাকা মানেই তিনি মনে করেন যে খুব তিনি হ্যাপি থাকেন, তার খুব আনন্দ থাকে। তোমরা তাকে হয়তো একটা মানে আমি এটাই বলতে চাইছি যে তোমরা তাকে একটা খুব ম্যানলি একটা ফিলিংস দাও। হ্যাঁ, সেরকম একটা খুব স্পেশাল কোনো ফিলিংস দাও তাকে, যেটা তিনি খুব আনন্দ পান, তিনি খুব খুশি হয়ে যান। এবং তিনি তোমাদের থেকে কি চাইছেন? তিনি তোমাদের থেকে ক্ল্যারিটি চাইছেন কোনো কিছু, কোনো বিষয়ের মধ্যে। হতে পারে এই বিষয়টি, এখানে কোনো বিশ্বাসঘাতকতার মতন ব্যাপার, পিছন থেকে ছুরি মারা বা খুব যন্ত্রণাদায়ক কিছু ম্যাটার রয়েছে তোমাদের। তো এই যে ম্যাটার, এই ম্যাটারে উনি ক্ল্যারিটি চাইছেন। উনি চাইছেন তুমি ওনাকে ক্ল্যারিটি দাও যে এখানে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটলো, কেন আমি এতটা দুঃখ পেলাম, কেন সম্পর্কটা শেষ হয়ে গেল, কেন কি ঘটেছিল, কিছু চাইছে। উনি তোমার থেকে কিছু ক্ল্যারিটি চাইছেন। উনি চাইছেন যে তুমি আসো, তুমি তাকে কল করো, মেসেজ করো, এবং তুমি তাকে সত্যিটা বলো, সবটা খুলে বলো। এটা উনি চাইছেন তোমার থেকে। আচ্ছা, যেটা সিমিলারিটি বলেছিলাম, এই কার্ডটা তো ওনার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও এসেছিলো, ওনার ক্ষেত্রেও এসছে। আমি বলেছিলাম যে তোমরা চাইছো যেন উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে না যান, উনি যেন গিভ আপ না করেন। তো এখানেও সেম কার্ড এসছে, উনিও সেমই চাইছেন যে তুমি যেন গিভ আপ না করো, তুমি এই সম্পর্ক থেকে যেন সরে না যাও। হাজার কিছু এসে যাক, কিন্তু তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেও না, মুভ অন করো না, তোমরা এই সম্পর্কে টিকে থাকো। হাজার অসুবিধা থাক, হাজার প্রবলেম থাক, তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেও না, টিকে থাকো। আমি তাও আরেকটু ক্ল্যারিফাই করব, তোমাদের ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল এসেছিল, তো প্লিজ ক্ল্যারিফাই। 9 অফ ওয়ান্ডস, তোমাদের নীরবতা ওনাকে প্রচণ্ড ট্রিগার করছে। এখানে কেউ তোমরা একদম সাইলেন্ট হয়ে গেছো, একদম সাইলেন্ট হয়ে গেছো। তো তোমাদের এই নীরবতা ওনাকে প্রচুর ট্রিগার করছে।
ট্রিগার করছে। তো উনি বর্তমানে খুব স্ট্রাগলিং পজিশনে রয়েছেন। উনি তোমাদের থেকে সাপোর্ট চাইছেন। উনি এটাই বলতে চাইছেন যে আমি সাপোর্ট চাই। উনি মেন্টালি সাপোর্ট চাইছেন। ওনার এই মুহূর্তে মেন্টালি সাপোর্টের খুব প্রয়োজন। আমার মানে কারোর জন্য এটা কিন্তু হচ্ছে। ওনার মেন্টালি ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট নেই। উনি এই মুহূর্তে সাপোর্ট চাইছেন। তো তোমরা একমাত্র পারো সেই সাপোর্টটা দিতে, ওনার মনে হয়। তো উনি চাইছেন তোমরা যেন এই রিলেশন থেকে বেরিয়ে না যাও, এটা ওনার চাওয়া। আচ্ছা, তোমাদের ক্ষেত্রেও এটা, মানে ওনার ক্ষেত্রেও এটা যে উনি মনে করছেন তোমরা কোনো একটা সিচুয়েশানে স্টাক হয়ে গেছো, সেখান থেকে একটু ফ্লেক্সিবল হও। হয়তো তোমরা এই যে সাইলেন্ট হয়ে গেছো, এইখানেই স্টাক হয়ে গেছো, কিন্তু উনি চাইছেন যে ওখান থেকে একটা ফ্লেক্সিবিলিটি, আবার একটু কথা বলা, আবার একটু সম্পর্কটা এগোনো। সেই এগোনোতে উনি চাইছেন তোমরা এগো, তুমি চাইছো উনি এগোক। জিনিসটা মিলিয়ে নাও বন্ধুরা, তুমি চাইছো উনি এগোক, উনি চাইছেন তুমি এগো, তাহলে এগোবেটা কি? ম্যাক্সিমাম রিডিংয়ে এইটা বেরিয়ে আসে। আমরা আমাদের ইগো জিতে যায় আর সম্পর্কগুলো কিন্তু হেরেই যায়। যেখানে সব সম্পর্ক বলবো না, যেগুলো খুব রিয়েল হয়, যে সম্পর্কগুলোর অনেক অনেক গভীরতা থাকে, শিকড়টা অনেক দূর পর্যন্ত গভীরতা থাকে শিকড়ের যে সম্পর্কের, তো সেই সম্পর্কের অভিমানটাও কিন্তু ততটাই গভীর হয়। তো একে অপরের অভিমানের খেয়াল রাখো বন্ধুরা, এটাই বলবো যে শুধু তোমাকে বলে হবে না, তোমার পার্সনকেও সেটা মানতে হবে যে একে অপরের যে অভিমানগুলো যখন হয় না, ওই অভিমানগুলোকে প্রথমেই শেষ করে দিতে হয়, নয়তো ওই অভিমান জমতে 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 একদিন পাহাড় প্রমাণ হয়ে যায়। এবং যখন পাহাড় প্রমাণ অভিমান হয়ে যায় না, তখন কিন্তু সেটা ওই নীরবতাতেই রূপান্তরিত হয়ে যায়। তখন মানুষ সাইলেন্ট হয়ে যায়, আর কথা বলে না। তো অভিমানের প্রথম দিনেই অভিমানকে ভাঙিয়ে দিতে হয়। তো আর শিকড় যত গভীর হয়, অভিমান তত বেশি হয়, এটাও কিন্তু কথা। তো অভিমানগুলো জমতে জমতে যদি ভাঙা না হয়, তাহলে ওইখান থেকে শুরু হয় ইগো, এবং ইগো জিতে যায় আর ভালোবাসা হেরে যায়। তো বন্ধুরা, নিজের ভালোবাসাকে হারতে দিও না, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখো, আগলে রাখো, যত্ন করে রাখো। হ্যাঁ, যদি সম্ভব হয়, সবার তো সম্ভব হয় না, যদি তোমাদের সম্ভব হয় তাহলে করো। আচ্ছা, উনি তোমাদের থেকে আরও কিছু চান। উনি তোমাদের থেকে চান তোমরা এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স নিয়ে আসো। ইয়েস, দেখো ব্যালেন্সের কার্ড। উনি মনে করেন যে উত্থান পতন থাকবেই, সম্পর্কের মধ্যে ঝড়ঝাপটা, উত্থান পতন এগুলো তো থাকবেই, কিন্তু ব্যালেন্স উনি চাইছেন এই ব্যালেন্সটা উনি বলছেন তোমাদের দিকে ব্যালেন্সের অভাব। আর তুমি কি বলেছিলে, তোমার দিক থেকেও সেটাই ছিল, তুমিও ভেবেছিলে যে ওনার দিক থেকে ব্যালেন্সের অভাব, ওনার ইমোশনাল মানে স্টেবিলিটি নেই। আর উনি বলছেন তোমাদের ব্যালেন্সের দরকার, এই সম্পর্কে ব্যালেন্স তোমরা করতে পারো। তো তোমরা এই সম্পর্কে ব্যালেন্স করো, এখানে ব্যালেন্সের অভাব আছে, এটা উনি মনে করছেন এবং এক্সপেক্ট করছেন তোমরা সেই ব্যালেন্সটা নিয়ে আসো, এটা উনি মনে করছেন। আচ্ছা, উনি মনে করছেন যে তোমাদের অনেক কিছু চাওয়া, একাধিক কিছু চাওয়া, সেই একাধিক চাওয়ার জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে। তোমরা একটা মানুষের থেকে অনেক কিছু চাও, হয়তো এটা আমি বলছি না যে কোনো টাকা পয়সা, গয়নাগাটি, জমি বাড়ি এসব নয়, নাও হতে পারে। এটা হচ্ছে তোমরা হয়তো আজকে আমার সাথে দেখা করো, কালকেই চলো ঘুরতে যাই, পরশু দিনই চলো সিনেমা দেখতে চাই, তারপরের দিনই চলো আমরা, তাহলে আমার সাথে সারাদিনে 4 বার ফোনে কথা বলো, কেন বলছো না? মানে এই যে, মানে এটা আমার কথা নয় কিন্তু, একদম আমাকে ভুল বুঝো না, এটা ওনার কথা, যে এই সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য উনি কোথাও তোমাকে দায়ী করছেন। তোমাদের, আচ্ছা আরেকটা চ্যানেল হলো তোমাদের কনফিউশন, তোমরা কনফিউজড, তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারো না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো না, বা তোমরা কোনো কিছু নিয়ে কনফিউশনে পড়ে যাও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কিছু,
বা তোমরা মানুষকে ভুল বোঝো। এই সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য উনি কিছু ক্ষেত্রে তোমাকেও দায়ী করছেন। কিছু ক্ষেত্রে উনি এটাও বলছেন যে তোমাদের একাধিক চাওয়া, বাচ্চাদের মতন ভুল বোঝা, তোমাদের প্রচুর স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণের জন্য মানে করতে না পারার জন্য হয়তো সম্পর্কটা ভেঙে গেছে। তোমাদের হয়তো অনেক কিছু ইচ্ছা ছিল, তোমরা হয়তো তাকে জানাতে সব ইচ্ছা সব স্বপ্ন তিনি হয়তো পূরণ করতে পারেননি, তাই সম্পর্কটা ভেঙে গেছে, তাই টাওয়ার মোমেন্ট চলে এসছে। বা কারোর ক্ষেত্রে তোমরা হয়তো তাকে ভুল বুঝেছো, তোমরা বিভিন্ন ডে ড্রিমিং করে করে তার মনে হয় যে তোমরা ভেবে নাও কিছু, ও এটা ও কল করলো তার মানে ও ওইখানে আছে, তার মানে ও ওইখানে বিজি আছে, ও তার মানে আমার জীবনে মানে ওর জীবনে আমার কোনো গুরুত্ব নেই তার মানে। তো তোমরা এইরকম নিজেরাই ডে ড্রিমিং করে ফেলো, করে নিয়ে সেটা তার উপরে চাপিয়ে দাও। সেখান থেকেই সম্পর্কটা ভেঙে গেছে, সেখান থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এটা উনি মনে করছেন। ওকে, উনি চাইছেন এই যে সম্পর্কটা ভেঙে গেছে তোমরা তোমরা আরেকটা সুযোগ দাও তাকে, এটা উনি চাইছেন। এই যে সম্পর্কটা ভেঙে গেছে, বিশ্বাসঘাতকতা কথাটা আমার চ্যানেল বলো, এখানে কোনো বিশ্বাসঘাতকতার ব্যাপার তো আছে। তো উনি চাইছেন উনি আরেকটা সুযোগ দাও তোমরা সুযোগ না দিলে উনি আসবেন কি করে, এই ব্যাপারটা এই কার্ডটা বোঝাচ্ছে যে তোমরা সুযোগ দাও, তবে আমি প্রুফ করব যে না আমি ঠিক আছি। তো তোমরা সেই সুযোগটা দাও, এটা উনি চাইছেন যে আমাকে একটা সুযোগ দাও। উনি তোমাদের থেকে কি চাইছেন না, সর্বশেষ উনি তোমাদের থেকে একটা সুযোগ চাইছেন, একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করব, কিন্তু সুযোগ দাও। তো বন্ধুরা, অনেক কিছু উনি চাইলেন, উনি তোমাদের দিকে আসতেও চাইছেন। বটম অফ দ্য ডেকে 6 অফ সোর্স, ওনার সোল, ওনার আত্মা কোথাও তোমাদের দিকে আসতে চাইছেন, হ্যাঁ, তোমাদের সাথে থাকতে চাইছেন। তোমরা না কোথাও ওনার আনন্দ, এটা উনি ফিল করেছেন। তোমরা থাকলে ওনার জীবনে উনি খুব হ্যাপি থাকেন। হয়তো তোমার সাথে কথা বললে উনি প্রচুর হাসেন, এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানে আনন্দ করে থাকে ওনার লাইফে। তুমি না থাকলে ওনার জীবনটা খুব নিরানন্দ হয়ে যায়। হ্যাঁ, তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।